আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া পড়াব। এই বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। শুধুমাত্র এই কবিতাটি লেখাই নয়, এই কবিতাটি কিন্তু মানুষের জীবনের একটা আদর্শ হয়ে উঠেছে। এই কবিতাটি মানুষের জীবনের একটা সবথেকে বাস্তব দিককে চিহ্নিত করেছে। তো এই কবিতাটি আলোচনার আগে আমি কবিগুরু সম্বন্ধে দু চার কথা বলে দেব, কারণ যে কোনো কবিতা পড়ার আগে তা সেই কবি সম্বন্ধে জেনে নেওয়াটা ভীষণ দরকার। কবিতার সঙ্গে কবির পরিচিতি কিন্তু অঙ্গাঙ্গিভাবে বা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কবিগুরু রবি ঠাকুর কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে 1861 সালে 7ই মে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন তার দাদা বা পিতামহ। রবি ঠাকুর যখন ছোট্ট ছিলেন একদম, তখন থেকে কিন্তু তার কাব্যচর্চা শুরু হয়েছিল এবং এই কাব্যচর্চার কথা জনসাধারণের কাছে বা শ্রোতার কাছে পৌঁছে দিয়েছিলেন দাদা সোমেন্দ্রনাথ। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ছিল সন্ধ্যা সঙ্গীত। এরপর একে একে প্রকাশিত হয় প্রভাস সঙ্গীত, ছবি ও গান, করিও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, এছাড়া অনেক আছে। কারণ রবি ঠাকুর সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না। রবি ঠাকুরের জীবনী মানে সমুদ্রের মতো। পৃথিবীর ছোট বড় বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছিলেন এবং বক্তৃতা দিয়েছেন। তবে শুধু যে কাব্যচর্চা করেছেন তা নয়, তিনি কিন্তু একজন কর্মযোগীও ছিলেন। কর্মযোগী মানে বিভিন্ন কর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। জীবনের সর্বস্বটুকু দিয়ে আমরা সবাই জানি তিনি কি তৈরি করেছিলেন বলো তো? শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবং 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, বাংলায় হচ্ছে 22শে শ্রাবণ, বার্ধক্যজনিত অবস্থায় মানে তিনি যখন 80 বছর বয়স হয়ে গেছিল, তখন জটিল রোগে ভুগছিলেন এবং অপারেশনের পরপরই তার জীবনের সমাপ্তি ঘটে। তবুও কিন্তু অমর সৃষ্টিলোকে আজও তিনি সমুজ্জ্বল প্রাণবন্ত হয়ে আছেন। অর্থাৎ রবি ঠাকুর আজকে নেই ঠিকই, কিন্তু তার যে সাহিত্যকর্ম, যে সাহিত্য ভাণ্ডার, যেটা আমাদের জীবনকে অন্যদিকে নিয়ে যায়, তার এই বিপুল সম্ভার, তার এই সৃষ্টি আমাদের জীবনের পাথেয়, আমাদের পথ চলার দিক নির্ণয় করে। তো এবার চলে আসি আমরা মূল কবিতায়। দেখো, এই বোঝাপড়া শব্দটার সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত। বোঝাপড়া আসলে কি? বোঝাপড়া হচ্ছে যখন ধরো কারোর সঙ্গে কারোর একটু ঝামেলা হয়, আমরা বলি না দুজনের মধ্যে বোঝাপড়া করে নে, বা কোনো জিনিস নিয়ে কেউ মারামারি করলে আমরা বলি যে বোঝাপড়া করে নাও, অর্থাৎ আপোষে মীমাংসা করে নেওয়া বা দুজনের মধ্যে ভাব করে নেওয়া, এটা ওটা করে একটা সঙ্গতি বিধান করা বা সামঞ্জস্য বিধান, যেটাকে বলা হচ্ছে বোঝাপড়া করে নেওয়া। কেমন? তো এই বোঝাপড়াটা কবি এই কবিতায় কি অর্থে প্রয়োগ করেছেন, অর্থাৎ এই বোঝাপড়া নিয়ে কবি আমাদেরকে কি বার্তা দিতে চাইছেন, মানব সমাজকে কি বার্তা দিতে চাইছেন, তিনি কি বলতে চাইছেন যে বোঝাপড়াটা মানুষের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ। আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমরা যদি একটা মানুষকে ভালো মতো বুঝি, সেও কিন্তু আমাকে ভালো মতো বুঝবে। দুজনের মধ্যে এই যে একটা বোঝাপড়া, এই যে একটা কি বলবো আপোষ, দুজনের মধ্যে এই যে একটা ভাব বিনিময়, দুজনের মধ্যে এই যে একটা চেনার জায়গা, এটা কিন্তু একমাত্র বোঝাপড়া দিয়েই হয়। সবার সঙ্গে সবাই মিলেমিশে থাকতে পারবে তখনই যখন সবার মধ্যে এই বোঝাপড়ার ব্যাপারটা ঠিক থাকবে, সবাই সবাইকে ভালো মতো চিনতে ও বুঝতে পারবে। তো এবার আমি কবিতাটা শুরু করছি। মনেরে আজ কহ হে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। কত মূল্যবান এই বাক্যগুলো, প্রত্যেকটা বাক্য যেন মনে হচ্ছে অমৃত, স্বর্ণের মতো দামি। মনকে আজ বলো, মনেরে আজ কহ হে মানে মনকে আজ বলো। মনকে কবি কি বলতে বলছেন? ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। ভালো মন্দ একটা মানুষের জীবন কিন্তু কখনোই শুধু ভালো দিয়ে থাকে না, কিংবা কখনোই শুধু মন্দ দিয়ে থাকে না। রাত্রি শেষ হলে যেমন সূর্যের উদয় হয়, সকাল আসে, প্রভাত হয়, সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনভাবেই কোনো মানুষের জীবনে যতটাই খারাপ থাকুক না কেন, একদিন না একদিন আলো আসবেই।
একটা মানুষ কখনোই সর্বস্ব সুখী হতে পারে না। মানুষের জীবন কিন্তু ভালো মন্দ সব কিছু মিশিয়েই গড়ে তোলা। এই যে আমাদের হাতের 5টা আঙ্গুল তোমরা দেখো 5 রকমের, কিসের জন্য? কারণ কোনোটাই সমান না, কখনোই সব কিছু সমান হতে পারে না। অসামঞ্জস্য বা অসঙ্গতি নিয়েই মানুষের জীবন পরিপূর্ণ। তাই বলছে যে মানুষের জীবনে, তোমাদের জীবনে যতই বিপদ আসুক, যতই বাধা আসুক, যাই আসুক না কেন, সবসময় কিন্তু সত্যটাকে গ্রহণ করবে, কখনো মিথ্যার আশ্রয় নেবে না। সত্য মিথ্যা যদি সবার মধ্যে একটা দ্বিধা তৈরি হয়ে যায়, তোমরা তবুও কিন্তু ইতস্তত করবে না। কোনটাকে গ্রহণ করতে হবে আমাদের? সত্যটাকে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। দেখো কতটা, মানে এই বাক্যগুলো পড়লে আমরা বুঝতে পারি যে কবিগুরু মনের মধ্যে যে, বা কবিগুরুর মধ্যে যে প্রতিভা, তিনি এতটা মানুষের ভেতর চিনতেন, বুঝতেন। তিনি এমনভাবে কবিতাটা লিখেছেন যে কবিতাটা পড়লে কিন্তু মানুষের ব্রেন জাগরিত হবে, বা মানুষের চোখ খুলবে, মন খুলবে, অন্তর খুলবে। মানুষ বুঝতে পারবে যে মানুষের কিভাবে চলা দরকার। দেখো, কেউ বা তোমায় ভালোবাসে। এই পৃথিবীতে সবাই কি সবাইকে ভালোবাসে? ধরো তোমাকে কি সবাই ভালোবাসে? তোমার পরিজন ভালোবাসে। তোমার বন্ধুরা কি সবাই পছন্দ করে? নিশ্চয় করে না। কেউ তোমায় পছন্দ করে, কেউ তোমায় অপছন্দ করে। একটা মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না, বা একটা মানুষকে কেউ সবাই ভালোবাসতে পারে না। কেউ ভালোবাসে, কেউ আবার বাসতে পারে না। কেউ ভাবে যে না, একে আমার ভালো লাগে, আবার অনেকে কিন্তু ভালো নাও লাগতে পারে। কেউ বিকিয়ে আছে, বিকিয়ে আছে কথার অর্থ হচ্ছে বিক্রি হওয়ার জন্য রেডি। কেউ টাকার বিনিময়ে অনেক খারাপ কাজ করছে, তারা বুঝতে পারছে না যে কাজটা করা তাদের উচিত না। টাকা দিয়ে কেউ চুরি করছে, টাকার বিনিময়ে কারো বাড়ি ডাকাতি করছে, টাকার বিনিময়ে কেউ কাউকে মেরে ফেলছে, টাকার বিনিময়ে চারিদিকে নানা রকম হানিকারক কাজ করছে। বিকিয়ে আছে শব্দের অর্থ তাই, যারা টাকা ছাড়া কিছু বোঝে না, যারা নিজেকে অন্যের কাছে বিক্রি করে দিতে পারে। এই ধরনের মানুষ কিছু সমাজে আছে, কিছু নয়, এখন তো এই ধরনের মানুষে সমাজ ভরে গেছে, দেশ ভরে গেছে। কেউ বা সিকি পয়সা ধারে না যে। সিকি পয়সা মানে কি, কারো কাছে কিন্তু কোনো টাকার মূল্যই নেই। অনেক মানুষই আছে যারা নির্লোভ, যাদের মধ্যে কোনো লোভ নেই, যাদেরকে প্রচুর টাকা দিলেও কিন্তু কখনো নিজেদের বিক্রি করে না। তাদের কাছে সততা, মনুষ্যত্ব, মানবিকতা অনেক বেশি। তাই কবি বলছেন যে কিছু মানুষ আছে যারা টাকার লোভে সব কিছু করতে ব্যস্ত, আর কিছু মানুষ আছে যাদেরকে যত টাকাই দাও না কেন তাদের কাছে কোনো পয়সারই মূল্য নেই। কিসের মূল্য আছে? মনুষ্যত্বের মূল্য আছে, মানবিকতার মূল্য আছে, মানুষের প্রতি মানুষের যে আবেগ ভালোবাসা, সেটার মূল্য আছে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। কতকটা যে স্বভাব তাদের, অনেক মানুষের কিছু স্বভাবই থাকে যে অন্যের হিংসা করব, অন্যের ক্ষতি করব, টাকা দিয়ে তাদের কোনো বাজে কাজ করে দেব, বা কোনো কারোর বিপদ সামনে দাঁড় করিয়ে দেব। কিছু মানুষের স্বভাব থাকে যারা কোনোভাবেই ভালো হতে পারে না। আর কতকটা বা তোমারও ভাই, ঠিকই তো, কিছু মানুষের স্বভাব বাজে তো থাকেই, কিন্তু আমাদের নিজেদের মধ্যেও কিছু স্বভাব বাজে থাকে। আমরা যে সবাই যে সবটা ভালো, এটা কিন্তু কখনোই বলা যায় না। কতকটাই ভবের গতি, ভব মানে হচ্ছে পৃথিবী, কিছুটাই পৃথিবীর নিয়মের মধ্যে আছে। পৃথিবী নিয়মের মধ্যে বলছে এই কারণে যে আজকে থেকে অনেক বছর আগে যেমন যুগটা যে অবস্থা ছিল, আজ থেকে কিন্তু এখন সে অবস্থান নেই। দিনে দিনে মানুষও পরিবর্তন হচ্ছে, নিয়মকানুনও অনেক পরিবর্তন হচ্ছে। তো এই কিছুটা নিয়ম আছে পৃথিবীর মানুষের মধ্যেই, যে খারাপ ভালো মিশিয়েই সবাই চলছে। সবার তরে নহে সবাই, মানে সবার জন্য কিন্তু, সবার মতো কিন্তু সবাই নয়, সবার মতো তো সবার নয়। সব মানুষ যদি একই রকম হতো এবং সব মানুষের যদি চিন্তাভাবনা একই রকম হতো, তাহলে তো পৃথিবীতে কোনো গণ্ডগোল, অশান্তি, মারধর, রাহাজানি কিছুই হতো না। সবাই কি একরকম? সবাই একরকম নয়। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তা রয়েছে, তাদের আলাদা আলাদা ভাবনা রয়েছে।
কেউ এই কাজটা করতে ভালোবাসে তো কেউ ওই কাজটা করতে ভালোবাসে। অর্থাৎ সবার মনের কল্পনা, সবার মনের ইচ্ছা চিন্তা সম্পূর্ণ আলাদা। তোমায় কত ফাঁকি দেবে, সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। সবার তরে নহে সবাই, সবাই কিন্তু সবার জন্য না, বা সবাই সবার মতো না। তরে মানে জন্য, হ্যাঁ, সবার তরে নহে সবাই, সবাই সবারের জন্য কিন্তু না। সবাই যদি ভাবতো যে আমরা একে অপরের জন্য কাজ করব বা একে অপরের বিপদে দাঁড়াবো, সবসময় একে অপরের হাত ধরে থাকবো, একে অন্যের পাশে থাকবো, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা অন্যরকম হতো, সুন্দরভাবে গড়ে উঠতো, যেখানে কোনো রকম অন্যায় থাকতো না, অপরাধ থাকতো না। তোমায় কত ফাঁকি দেবে, ঠিকই তো, মানুষজন মানুষকে প্রতারণা করার জন্য, ফাঁকি দেওয়ার জন্য সবসময় ব্যস্ত। কে কাকে ফাঁকি দিয়ে নিজের আখেরটা গোছাতে পারবে, কে কাকে ফাঁকি দিয়ে নিজের লাভটা করতে পারবে, নিজের সম্পত্তি গোছাতে পারবে, সেইটাই কিন্তু সবসময় মানুষের মাথার মধ্যে ঘুরে ঘুরে চলেছে। তুমিও কতক দেবে ফাঁকি, আমরাও কি মানুষকে ফাঁকি দিই না? কোনো না কোনোভাবে কিন্তু আমরা প্রত্যেকে সবাইকে কিছু না কিছু ফাঁকি দিয়ে আসছি। কেউ কোনো মানুষই কোনো মানুষের জন্য সম্পূর্ণরূপে মন প্রাণ বিসর্জন করতে পারে না, বা কারোর প্রতি পুরোপুরি নিজেকে উৎসর্গ করতে পারে না। সেখানে কিছু মাত্র অংশ হলেও, সামান্য মাত্র অংশ হলেও ফাঁকি থেকে যায়। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ এই পৃথিবীতে মারামারি লড়াই করে, ভাগাভাগি করে নিজেরটা নিজে গুছিয়ে নেওয়া এবং নিজেরটা নেওয়ার জন্য অন্যের ভোগে বাকি পড়ে যাওয়া, অন্যের ভাগে বাকি থেকে যাওয়া। প্রতিনিয়ত আমরা চারিদিকে দেখছি যে একটা মানুষ যে নিজে কিছু একটা পাওয়ার জন্য অন্যকে ফাঁকি দিচ্ছে, নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছে। এইভাবেই কিন্তু এই পৃথিবীটা চলছে। ভালো মন্দ সবটা মিশিয়েই এই পৃথিবীর মানুষজন আজ পর্যন্ত দিন যাপন করে যাচ্ছে। এক নাগারে খারাপ কিংবা এক নাগারে ভালো কোনোটাই নেই। মানধাত্তার এই আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মানধাত্তার আমল কথাটা অর্থ হচ্ছে একদম সেই সুপ্রাচীন কাল থেকে, প্রাচীন কাল থেকে, বহু যুগ যুগ আগে থেকে, যে সময়টা থেকে মানুষের সৃষ্টি, মানুষের যখন বোধ বুদ্ধি হলো, মানুষ সভ্য হলো, মানুষ নিজেকে জানলো চিনলো, ঠিক সেই সময়টা থেকে কিন্তু এই ফাঁকি দেওয়া এবং নিজের আখের গোছানো জিনিসটা চলে আসছে। মানুষের মধ্যে লোভের সঞ্চার ঘটছে, মানুষের মনের মধ্যে পাপবোধ জন্ম নিচ্ছে। এখনো পর্যন্ত সেটা হয়েই আসছে এবং এই যতদিন পৃথিবীর মানুষ বাঁচবে ততদিন সেটা চলে যাবে। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। তুমি কি এমন কোনো ভাগ্য নিয়ে এসেছো যে তুমি এই সমস্ত কিছু অন্যায়, অপরাধ, আপদ, বিপদ, জখম সমস্ত কিছু বেঁচে যেতে পারবে? পারবে না। এমন ভাগ্য কারোরই নেই। সবার কপালে কিন্তু সব কিছু মিশিয়েই সে ভাগ্যটা তৈরি হয়েছে। তারপর দেখো, মনেরে আজ কহ হে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এরাও সহজে। এই কথাটাই কবি কিন্তু প্রতিটা স্তবকের পরে বারবার আমাদেরকে বলছেন যে মানুষের জীবনে যাই আসুক না কেন, যেমনই বিপদ আসুক না কেন, যেমনই ঝড়ঝাপটা আসুক না কেন, মানুষে কিন্তু দুটোর মধ্যে সত্যটাকে বেছে নিতে হবে, সত্যের সম্মুখীন হতে হবে। আমরা যদি একবার সত্যের সম্মুখীন হই তাহলে কিন্তু দ্বিতীয়বার আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়ে না। দ্বিতীয়বার মানুষের সঙ্গে ছলনা করার বা প্রবঞ্চনা বা প্রতারণা করারও কোনো প্রয়োজন পড়ে না। আমরা যদি সেই সত্যের মধ্যে দাঁড়িয়ে থাকি, সত্যের অস্তিত্বকে নিজের মধ্যে জড়িয়ে নিই, তাহলে আমাদের সেই সত্যটাই সারা জীবনের পথপ্রদর্শক হয়ে থাকবে। আর এইভাবেই যদি সবাই, প্রতিটা মানুষ সত্যটাকে গ্রহণ করে নিত, তাহলে কিন্তু আজকে আমাদের পৃথিবী ঠিক অন্য একটা জায়গায় থাকতো। আজকে আমাদের দেশ, আমাদের সমাজ অন্য একটা স্থান পেত, যেটা কখনোই সম্ভব না। কারণ প্রতিটা মানুষের মনুষ্যত্ব আলাদা, প্রতিটা মানুষের মানবিকতা আলাদা, প্রতিটা মানুষের চিন্তাভাবনা আলাদা। এই কারণেই তো আমাদের 5টা আঙ্গুল অসমান। তোমাদের প্রথম আলোচনায় বলেছিলাম যে এই কারণেই, কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য কিন্তু বিভিন্নভাবে মানুষের জীবনকে বিপদমুখী করছে, আবার বিভিন্নভাবে মানুষের জীবনকে আনন্দায়িত করে তুলছে।
এই হচ্ছে বোঝাপড়া কবিতা এর এতটুকু আজকে আলোচনা আমাদের থাকলো। পরবর্তী আলোচনা আমি তোমাদের নেক্সট ভিডিওতে করে দেব।